সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। স্বাভাবিকভাবেই বেশ কয়েকদিন ধরেই বিপিএল নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে, এটাই খুব স্বাভাবিক সম্ভবত, কারণ নতুন করে বিপিএল শুরু একটা প্রচেষ্টা চালু করা হয়েছে, যেখানে আগামী আগস্টে কোন কোন দল এবারে বিপিএল অংশগ্রহণ করবে সেটা মোটামুটি নিশ্চিত হওয়া যাবে, কিংবা অক্টোবরে প্লেয়ার্স ড্রাফটটা হবে সেটাও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু কয়েকদিন আগে আবার যখন ইফতেখার আহমেদ মিঠু এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছিলেন যে ডিসেম্বর জানুয়ারিতে সময়টাতে বিপিএলটা হতে পারে, এইটা নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। কারণ হচ্ছে যে দেখুন, যেহেতু এখন জুলাই মাস শুরু হয়ে গেছে, আপনি যদি চিন্তা করেন পরের মাসটা হচ্ছে আগস্ট মাস, আগামী এক সপ্তাহের ভিতরে ওই টেন্ডারটা ড্রপ করা হবে যে কোন কোন দলগুলো আগ্রহ প্রকাশ করবে বা কোন কোন দলগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সেটা একটা নিশ্চয়তা পাওয়ার জন্য ওই তাদের সঙ্গে একটা হয়তো কনভারসেশনে যাবে। আগস্টে মোটামুটি চূড়ান্ত হবে বলে মাহবুব আনাম, তিনি বিপিএল যেহেতু বর্তমান চেয়ারম্যান, তিনি নিশ্চিত করেছেন। যখনই দলগুলো নিশ্চিত হবে তারপরেই যে বাকি কাজগুলো আছে সেটা মনে হয়তো করা যেতে পারে, যে অক্টোবরে যেটা প্লেয়ার্স ড্রাফট বলা হয়েছে। কিন্তু এই সবের বাইরেও কিন্তু আরও বেশ কিছু কাজ থাকে, যে আপনার যেমন ব্রডকাস্টিং রাইটসের ব্যাপার থাকে, আপনি ভেন্যু কোথায় কোন কোন ভেন্যুতে খেলা হবে সেটা একটা নিশ্চয়তার ব্যাপার থাকে। যেমন এখন নর্মালি যেটা হয় যে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকাতে খেলা হয়, কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু ওই আলোচনাটা হচ্ছে যে রাজশাহীতে বিপিএল নিয়ে যাওয়া সম্ভব কিনা, বরিশালে নেওয়া সম্ভব কিনা, বা বগুড়াতে নিয়ে যাওয়া সম্ভব কিনা, এই আলোচনাগুলো কিন্তু প্রায়শই উঠছে, বা বোর্ড কর্তারা যারা আছেন তারাও বেশ এটাতে কি বলে হাওয়া দিচ্ছেন বলে বলা যেতে পারে। এখন যেটা হচ্ছে যে আপাতত আমরা ধরেই নিচ্ছি যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে টুর্নামেন্টটা হবে। এর বাইরে যদি একটা ভেন্যু যোগ করা সম্ভব হয়, ওটা যদি আসলে প্রস্তুত হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের টুর্নামেন্টটার জন্য অবশ্যই ভালো ব্যাপার। আর যেখানে নতুন যে আলোচনাটা সেটা হচ্ছে যে আজকে কালের কণ্ঠের একটা প্রতিবেদন ছিল যে বিপিএলের বিকল্প উইন্ডো ভাবা হচ্ছে মে মাসকে। এইটা কেন ভাবা হচ্ছে? যে আমি যেটা বললাম যে শুধু তো একটা দল নির্বাচন করা, একটা প্লেয়ার্স ড্রাফটে তো একটা টুর্নামেন্ট না, একটা টুর্নামেন্টের সাথে আর অনেক কিছুই যুক্ত থাকে। আপনি যেটা বললাম যে ভেন্যু যুক্ত থাকে, বা এই সময়টাতে ব্রডকাস্টিংয়ের ব্যাপার থাকে, আরও যে অনেকগুলো ব্যাপার থাকে, আপনি ক্রিকেটার পাবেন কিনা, সে এই ব্যাপারগুলোতে এত তাড়াতাড়ি এখন যদি জুলাই মাস চলে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4-5 মাসে আসলে একটা নতুন করে একটা টুর্নামেন্ট আয়োজন করা আদতে সম্ভব কিনা সেটা নিয়ে কিন্তু বিসিবির বেশ কয়েকজন কর্তার মাঝে একটা সংশয় আছে। তারাও মনে করেন যে এটা এত তাড়াতাড়ি পেরে উঠতে পারবেন কিনা, আবার এমন হয় কিনা যে আমরা একটু দ্রুত করতে গিয়ে 4-5 মাসে একটা টুর্নামেন্ট দাঁড় করাতে গিয়ে আবার ভুল করে বসি কিনা, আবার সেই সমালোচনাটা পেছনে লেগে যায় কিনা, এই ভয়টা অনেকেই পাচ্ছেন বলে ওই কালেকণ্ঠ প্রতিবেদনটাতে বলা হয়েছে। তার এই জন্যই আসলে বিসিবি নতুন একটা চিন্তাও করে রাখছে। এটা যে এমন না যে বিপিএলটা ডিসেম্বর জানুয়ারি থেকে সরিয়ে একেবারে মে মাসে এখনই নিয়ে যাওয়া হচ্ছে। এটা যদি কোনোভাবে ডিসেম্বর জানুয়ারির জন্য পুরো ব্যাপারটা আসলে প্রিপেয়ার করা না যায়, সেই ক্ষেত্রে হয়তো তারা এরকম চিন্তা করতে পারেন যে মে মাসে হয়তো বিপিএলটা সরিয়ে নেওয়া হবে। সো এইটা আসলে আমার আসলে আলোচনার ব্যাপারটা না। আমার আলোচনার ব্যাপারটা হচ্ছে এই টুর্নামেন্টটাতে কারা খেলবেন। যে আমরা ওই কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে নোয়াখালী রয়্যালস নামে একটা দল আগ্রহ প্রকাশ করেছে। বাংলা টাইগার্স যখনই কথা বলেছে বিপিএল নিয়ে, যেটা আবুধাবি টি10 কিংবা শ্রীলঙ্কা টি10, জিম আফ্রো টি10, এই টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের একটা মালিকানাধীন প্রতিষ্ঠান বা ওই একটা ফ্র্যাঞ্চাইজি সেখানে খেলছে, তাদের যখনই প্রশ্ন করা হতো যে আপনারা দেশের বাইরের টুর্নামেন্ট খেলছেন কিন্তু বিপিএলে কেন আসছেন না, তারা সবসময় আগ্রহটা প্রকাশ করতো যে আমরা বিপিএলে যেতে চাই। যে আলোচনাটা ছিল যে তারা চিটাগং কিংসকে রিপ্রেজেন্ট করতে চায়, যেহেতু তারা ওই অঞ্চলের মানুষ, তারা এটা করতে চায়। তারা আসবেন কিনা সেটা তো এখন আসলে নিশ্চিত না। যখন ওই দলগুলোর জন্য দরপত্র বা টেন্ডার করা হবে, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে কোন কোন দলগুলো আগ্রহ প্রকাশ করে যাচ্ছে। সেক্ষেত্রে নোয়াখালী রয়েছে একটা হতে পারে। যেমন আমরা ধরে নিচ্ছি যে বরিশাল এবং রংপুরের আগের দুটো দলই হয়তো থাকবে, তাদের রেপুটেশনাল ব্যাপার বা কিংবা তারা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে যে ধরনের প্রভাব বিস্তার করেন বা ক্রিকেটার আনার ক্ষেত্রে মাঠের পারফরমেন্স, মাঠের বাইরের পারফরমেন্সের কথা যদি বলেন, সেক্ষেত্রে এই দুটো দল খুব সম্ভবত টিকে যাবে। যেটা জানা যাচ্ছে যে বিসিবির প্রাথমিক যে ভাবনাটা সেটা হচ্ছে যে যদি দেশে যদি 5টা থেকে 6টা কিংবা 7টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি যারা এই টুর্নামেন্টটা চালাতে পারবে, 5 বছর রান করতে পারবে, তাদেরকে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তারা দেশের বাইরে যাবেন না।
কিন্তু এমন যদি হয় যে আমরা দেশের মাটি দেশের কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো এরকম 6টা 7টা ভালো ফ্র্যাঞ্চাইজি পাচ্ছি না, সেক্ষেত্রে 2টো 3টা পেয়ে গেলাম, তারপর আসলে কী করবো, তখন হয়তো বিসিবি ওই বিদেশিদের জন্য ঝুঁকতে পারে। ওই দিন কিন্তু ওই যে ইফতেখার আহমেদ মিঠু এবং হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল তিনি কিন্তু তারা কিন্তু বলছিলেন যে ওপেন ফর অল, মানে তার মানে সবার জন্যই ওই উন্মুক্ত একটা জায়গা থাকছে। যে খবরটা নতুন সেটা হচ্ছে যে আকরাম খান কয়েকদিন আগে, জাস্ট 1-2 দিন আগে বেশ কয়েকটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি একটা ইনফো দিয়েছেন যে ইতিমধ্যেই 2টো বিদেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছেন যে তারা বিপিএল অংশগ্রহণ করতে চায়। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে এই 2টো ফ্র্যাঞ্চাইজি কারা? আকরাম খান কিন্তু মানে রিভিল করেনি, কারণ যেহেতু এখনও তারা ওই প্রসেসটাতে এখনও যাননি, সেক্ষেত্রে নামগুলো রিভিল করাটা একটু কঠিন। সো আমরা ধরে নিতে পারি যে যেহেতু বিদেশি ফ্র্যাঞ্চাইজির কথা বলা হচ্ছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের রাজস্থানের কথা আমরা কয়েকদিন আগে বলেছিলাম, আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি যাদের সবসময় আগ্রহ বিপিএলের দিকে ছিল, কিংবা এমনও হতে পারে যে ইংল্যান্ড ভিত্তিক বা অন্যান্য জায়গার ভিত্তিক ওই কোম্পানিগুলো বাংলাদেশে আগ্রহ প্রকাশ করতে পারে। এতদিন তো আসলে বাংলাদেশে ওই সুযোগটা ছিল না যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা এসে ইনভেস্ট করবে, দল নেবে, একটা ফ্র্যাঞ্চাইজি গোছাবে, সেই সুযোগটা তো এতদিন ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা বিসিবি করে দিচ্ছে, সে কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এই দুটো আরও কিছু মানে উড়ো আলোচনা আছে, এটাকে কি বলে, যে আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আছে, আইপিএলের 3-4টা ফ্র্যাঞ্চাইজি আছে যারা কিনা আগ্রহ প্রকাশ করতে পারেন বলে ধরে নেওয়া যাচ্ছে। সেই নামগুলো আমরা এখনই আসলে রিভিল করতে পারবো না, কারণ আমরা যদি এখনও ওই সলিড ডিটেলসটা জানি না যে কারা ইন্টারেস্ট প্রকাশ করছে বা কী করছে, সেটা এই জন্য একটু বলা কঠিন। আপাতত যে তথ্যটা সেটাই যে 2টো বিদেশি ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশের বাইরের 2টো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। সেটা হতে পারে আইপিএল, সেটা হতে পারে অন্য একটা জায়গার, কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেহেতু সিপিএল আপনার IL T20, SA T20 কিংবা হচ্ছে মেজর টুর্নামেন্টগুলোতে দল প্রায়শই কিনছে এবং হচ্ছে টুর্নামেন্ট খেলছে, সেক্ষেত্রে ধরেই নেওয়া যাচ্ছে খুব সম্ভবত আইপিএলের কোনো 2টা ফ্র্যাঞ্চাইজি হয়তো আগ্রহ প্রকাশ করলেও করতে পারে। সবচেয়ে এখানে বড় ওই হতে পারে যে কলকাতার একটা ফ্র্যাঞ্চাইজি আসতেই পারে, কারণ হচ্ছে কলকাতার সাথে বাংলাদেশের ওই ভাষাগত একটা ব্যাপার থাকে, শাহরুখ খানের এখানে একটা ফ্যান বেজ আছে, বা ওই রকম সাকিব আল হাসান, লিটন দাস কিংবা এরা যেহেতু কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, সো এরকম একটা হলেও হতে পারে। এমন না যে কলকাতায় এখানে ইন্টারেস্ট প্রকাশ করেছেন, আমরা আসলে জানি না। এর সঙ্গে বিপিএলের সঙ্গে আরও একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে রিশাদ হোসেনকে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যে তিনি যেহেতু বাংলাদেশের ক্রিকেটে আমরা ধরে নিচ্ছি যে তিনি বিপিএলটা খেলবেন, যেমন গত মৌসুমে তিনি বিপিএলটা ফরচুন বরিশালের হয়ে খেলছেন, এবং ওই বরিশালের হয়ে বিপিএল মানে খেলার জন্য তাকে যখন দলে নেয়, তারপরে কিন্তু তিনি বিগ ব্যাশে যেতে পারেনি, মাত্র 1 সপ্তাহের একটা স্লট পেয়েছিলেন, কিন্তু সেটার জন্য ওই দলটার সঙ্গে যখন আলোচনা করেছিলেন যে 1 সপ্তাহ জন্য আমি আসতে পারি, কিন্তু আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে 1 ম্যাচের জন্য আপনাকে নিয়ে যাওয়ার কোনো আসলে কারণ নেই। সেই কারণে কিন্তু তারা ওয়াকার সালাম খিলকে রিশাদের বদলি হিসেবে নিয়েছিল। এইবারও তাকে ওই হোবার্ট হারিকেন্সি দলে নিয়েছে, কিন্তু তিনি যেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সংশয়। আমরা যেদিন তিনি দল পেয়েছিলেন সেদিন আমরা বলেছিলাম যে তিনি কয়টা ম্যাচ খেলতে পারবেন, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটা এখন আরও বেশি হয়তো বড় হতে পারে, কারণ হচ্ছে যে যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের 2য় সপ্তাহ নাগাদ বিপিএল শুরু হতে পারে, যদি ডিসেম্বর-জানুয়ারি স্লটটা নেওয়া হয়। যদি ডিসেম্বরের 2য় সপ্তাহে শুরু, ধরে নিচ্ছি যে 14-15 তারিখ বা এই সময়টাতে হয়তো টুর্নামেন্টটা শুরু হতে পারে। এদিকে বিগ ব্যাশেরও কিন্তু একটা সূচি প্রকাশ করেছে, যেখানে 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটা এবং 25 জানুয়ারি টুর্নামেন্টটা শেষ হবে। এই যে 1 মাসের বা 1 মাসের একটু বেশি সময়ের যে স্লটটা, মানে 50 দিনের প্রায় স্লট, সেখানে রিশাদ কি যেতে পারবেন কিনা সেটাই তো আসলে সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। আবার বিপিএল এবং বিগ ব্যাশ ক্ল্যাশ লাগছে, আমরা হয়তো একেবারে যখন প্রপার সূচিটা পাবো যে বিপিএল এটা 14-15 তারিখে শুরু হবে নাকি 25 তারিখ শুরু হবে নাকি 30 তারিখ শুরু হবে, সেটা যখন জানবো তখন হয়তো এই রিশাদের ভবিষ্যৎটা নিয়েও একটু হয়তো আলোচনা করা যেতে পারে, যে রিশাদ আদতে বিগ ব্যাশে খেলতে যেতে পারবেন কিনা। গতবার যেটা পারেননি, এবারও খুব সম্ভবত আমার কাছে যতটুকু মনে হচ্ছে তিনি হয়তো বিগ ব্যাশটাতে এবারও যেতে পারবেন না, এবারও হয়তো মিস করবেন, তার কপালটা পুড়তেই যাচ্ছে হয়তো। এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফ্রেঞ্জের সঙ্গে থাকবেন।